হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, এটা আমার জেঠি, মানে জেঠি শাশুড়ি। তো দেখো, আর এটা হচ্ছে গৌরব। তারপরে এখানে আমার মাসি শাশুড়ি আছে, এই যে শাশুড়ি মা, ওরা সবাই আজকে আমাদের ঘরে এসেছে। তো এখন আমি ব্রেকফাস্ট বানাবো সবার জন্য, পাস্তা। তো এই যে আমার মাসি শাশুড়ি হয়, তো মাসি শাশুড়ি বলছে যে পাস্তা বানানো আজকে আমার দেখবে। আর এই যে আমাদের পুটু, পুটু সোনা। তো এখন দেখো, আমি পাস্তা বানাতে চলে এসেছি। এখানে সব সবজি আমি কেটে নিয়েছি। আর এরপরে এখানে আলু, গাজর, বিনস এই সব কিছু আছে, পেঁয়াজ, এইসব আগে আমি ফ্রাই করে নিচ্ছি। তারপর একটু হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা, ব্যাস, আর কিছু দিব না। এবার সেদ্ধ করা পাস্তাগুলো দিয়ে দিব। তারপরে আমি ম্যাগি মশলা ইউজ করি, তো ম্যাগি মশলা দিব, দিয়ে আমি পাস্তাটা বানাবো। আর যদি কেউ সস খেতে চায় তখন আমি উপর দিয়ে অল্প সস আমি দিয়ে দিই। আর আমি না অতটা সস পছন্দ করি না, তাই আমি দিই না। তো যদি কেউ খেতে চায় তাহলে আমি দিই। তো দেখো, এখন সেদ্ধ করা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এই দেখো, দিয়ে ভালোভাবে একটু মিক্সড করে নিব। মিক্সড করলেই আমার রেডি গরম গরম পাস্তা। এরপর সবাইকে দিয়ে দেব। তো দেখো, তা আমি তো এভাবেই পাস্তা করি। হ্যাঁ, কোনো কোনো সময় আমি এখানে ডিমও দিই। যখন আলুটা, সবজিগুলো যখন ভাজি, তখন আমি ডিমও সাথে দিই। তো আজকে আমি ডিম দিইনি, সবজি দিয়েই করেছি। এরপর এখন আমি সবাইকে দিয়ে দেবো। ফটাফট খায় না মশলা লাগবে নাকি দেখো, মশলা লাগবে নাকি দেখো। কে এটা? কে? কই যায়? কই যায় ও? কই যাইস? তেলটা ঝুল বলছিল ফালা দিচ্ছে। পুচকি কি কয় জানো? কি কাকি? কাকিমণিরা বলবা আমাদের একা ভাজি দিতে। ভাইজে খাবে? ঝুনু না, ঝুনু কইছে তো করবে না, তে ফালা দে। কাকি না না আম্মা ফালাবা না। ওই আলু বেগুন দিয়ে ভালো লাগে তো। হ্যাঁ, আলু বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে করলে সুন্দর। তো আজকে দুপুরে করব পমপ্লেট মাছ, আর এদিকে রুই মাছ আছে। এই দুটো রকমের মাছ আজকে রান্না করছি। আর এখানে মশলা পেস্ট করে নিয়েছি। তো মাছগুলো আমি এখন ভেজে নিচ্ছি। তো দেখো, দুই সাইডে দুই কড়াইতেই আমি মাছ বসিয়ে দিয়েছি, নাহলে অনেক লেট হয়ে যাবে। তো আমি এরকমই করি, যখন অনেক রান্না থাকে তো দুই দিকেই এভাবে করে বসিয়ে দিই তাড়াতাড়ি, তাহলে তাড়াতাড়ি হয়। তো দেখো, আমার সব মাছ ভাজা হয়ে গেছে। আর এই দেখো, আমার রান্না কমপ্লিট। এই যে পমপ্লেটের ঝাল করেছি, এখানে রুই মাছের ঝোল করেছি। আর এরপরে আমি রান্না করব হচ্ছে মাছের তেলের তরকারি। তো গৌরব বলছে যে ও খেতে চায়, তো তার ওর জন্যই অল্প করে করে দিচ্ছি আলু বেগুন দিয়ে। তো এই দেখো, আলু বেগুন দিয়ে তেলের তরকারিটা এখন করে নেব। তো এই দেখো, আলু আর বেগুনটা ভেজে নিচ্ছি, পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, একটু স্লাইড লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে আমি তেলের তরকারিটা করব। তো আমাদের ঘরেও সবাই মোটামুটি খায়। তো আমি কোনো সময় খাই, মানে আমার ইচ্ছা হলে খাই, না হলে আমি খাই না, অতটা পছন্দ করি না আমি। বা আমার বড় অতটা পছন্দ করে না, ও বলতে গেলে খাইই না ও। তো বাকি সবাই খায়। তো এটা করে নিলাম। তো দেখো, আমার রান্না কমপ্লিট। আর এখন ওদের থেকে আমি রিভিউ নিব যে কেমন হয়েছে। মা বসে নাই, বল এখন কেমন হয়েছে, বল, রেট দে। 10-এ কত নাম্বার? 10-এ 10। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো তোমাদের সবাই কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলো। তো আবার নেক্সট কোনো ভালো ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসব। তো এখন সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে, তারপরে আমরাও করব। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হ্যাপি থেকো। টাটা।